কি গো, এত চুপচাপ কেন? কার কথা ভাবছো? কারণ না। এদিক ওদিক কি দেখো? আমাকে দেখো। আর 4 দিন বাদ দিয়ে আমাদের বিয়ে। আমাদের রিলেশনটা যেন আরো ভালো হয়, তার জন্যই তো রেস্টুরেন্টে আসা, তাই না? তাহলে অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার সাথে কথা বলো। কি? আমি কখন অন্য দিকে তাকালাম? তুমি মেয়েটার দিকে তাকাওনি? আমার ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে, মেয়ে দেখলে ছুকছুকানি শুরু হয়ে যায়। আসো এদিকে এসে বসো। স্যার, আপনার কফি। হ্যাঁ। সরি সরি সরি। বেয়াদব কোথাকার, দিলে তো রেস্ট নোংরা করে, নেশা করে ডিউটিতে এসেছিস। সরি ম্যাডাম, ভুলে পড়ে গেছে। চুপ, ছোট লোক কোথাকার। এই জামাটার দাম জানিস? তোর 1 মাসের মাইনে দিলেও এই জামাটার দাম হবে না। এসব চাষাদেরকে কেন যে রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝি না। ইডিয়েট কোথাকার। ডাক্তার ম্যানেজারকে। সাথী, এটা কি ধরনের আচরণ? কেন এত বাজে ব্যবহার করছো সেটার সাথে? ওকে ইচ্ছাকৃত ফেলেছে নাকি? বলছে তো ভুল হয়ে গেছে। কি? আমি বাজে ব্যবহার করছি? কি বলতে চাইছো তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওকে বকছি তো তোমারও তো গায়ে বাজছে কেন? কারণ আমার মধ্যে বিবেক বলে একটা জিনিস আছে যা তোমার মধ্যে নাই। বাবা দুটো টাকা আছে তো, তাই হামারা ভাব দেখে বেড়াও, মানুষকে মানুষ মনে করো না। আমি ভাব দেখে বেড়াই? তা নয় তো কি, এত সিনক্রেট করা কি আছে? বাড়ি গিয়ে জামাটা ধুই দিলেই তো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আর এই নোংরা পোশাকে যারা আমাকে দেখবে তারা কি ভাববে? তোমার তো কোনো মান সম্মান নাই, আর থাকবেই বা কি করে? চালাও তো একটা স্টেশনারি দোকান, কিন্তু আমার মান সম্মান আছে। আমাকে স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। তোমাদের মতো হাই চটি পড়ে যেখানে সেখানে চলে যেতে পারি না। তুমি যখন বুঝতেই পারছো আমাদের কোনো মান সম্মান নাই, কেন আছো আমার সাথে? কে থাকতে চাই তোর সাথে? আব্বু জোর করেছিল তাই বিয়েতে রাজি হয়েছিলাম, না হলে আমার জুতোও তোর সাথে মিশতো না। ছোট লোক কোথাকার। এলে তোর আংটি ও নথ খুঁজি লেখা। স্যার, আমার জন্য আপনি কেন নিজেদের মধ্যে ঝামেলা করতে গেলেন? ছাড়ো, তুমি বিলটা নিয়ে এসো। দুধারে দুটি মন আজকে কি চায়, জানি না আমি কি এই জীবনে তোমাকে সত্যিই পাবো না? যে যায়। হ্যালো, কে আপনি? এটা তুহিনের ফোন না? আমি তো নাম জানি না। ফোনটা যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আপনি কি ওর বাড়ির কেউ? হ্যাঁ, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কেউ তো গার্লস কলেজের সামনে, মাথাটা অনেক ফেটে গেছে, রক্ত থামানো যাচ্ছে না। আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি ডিউটির পাশেই আছি। সিস্টার সিস্টার, তাড়াতাড়ি আসেন, তুহিনের গাড়ি ফিরেছে। আপনি? আরে তুমি কেন উঠছো? শুয়ে থাকো। না না, ঠিক আছে। এবার স্বস্তি পেলেন তো? বাবা, স্ত্রীর প্রতি এত ভালোবাসা এই প্রথম দেখলাম। এত করে বলছি জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। কিসের কি? ডাক্তারকে জিজ্ঞেস করে করে ডাক্তারের মাথা খারাপ করে ফেললো। আমার জানার কিছু হবে না তো? আমার জানার কিছু হবে না তো? এখন তো আপনার জান সুস্থ, এবার খুশি তো? দেখে হাতটা দেন। আসতে সিস্টার। আর ভয়ের কিছু নাই তো?
কিছু নাই, স্যার ওটিতে আছে, বেরোলেই ছুটি দিয়ে দেবে। পাগল একটা। সত্যি ভাগ্য করে আপনি একটা স্বামী পেয়েছেন। হঠাৎ দেখা হলো পাশের ওই জানলাতে, কি মায়ার জড়ালে তুমি আমাকে। তুমি হয়তো জানবে না কোনোদিন, তোমাকে ভালোবেসে কেউ আঁকে প্রতিদিন। হঠাৎ দেখা হলো পাশের ওই জানলাতে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা, এক মুহূর্তের জন্য আমি তাকে দেখেছিলাম। সে কি আমার স্বপ্ন ছিল নাকি অজানা কোনো মায়া? আজ 1 মাস ধরে আমি তাকে অনেক খুঁজেছি, তবুও তার দেখা পাইনি। তোমরা যদি কি আমার স্বপ্ন পরীকে দেখে থাকো তাহলে অবশ্যই ইনবক্স করো, #অজানা মায়া। হ্যাঁ বল। কি রে, ফেসবুকে কি পোস্ট করেছি? কবি হয়ে গেলি নাকি? না না, ওই মেয়েটাকে 1 মাস আগে বাসা দেখেছিলাম, অনেক ট্র্যাকের উপর ছবিটা আঁকেছি। ভালো না দেখতে? ভালো মানে হেভি মান, সত্যি কি এরকম দেখতে? দেখ, বেশি উল্টোপাল্টা বকিস নি, ফোন রাখ। এই বুড়ি, এ তো শাদি এসছে। ভালো আছি। কি রে, চোখে পানি কেনে? যন্ত্রণা করছে নাকি? না না, এমনি। আয় বস। এত কিছু হয়ে গেছে, একবার ফোন করতে হয় না? তুই তো আমাকে ভালোই বাসিস নি, খালা বললো বলে শুনতে পানু। না না, সেরকম কিছু না। ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হ। 4 তারিখে দার্জিলিং এ ট্যুর করেছি, তোকে শুদ্ধ যেতে হবে। 4 তারিখ মানে? আর তোর বিয়ে? ক্যান্সেল করে দিয়েছি। মানে? আরে ছাড় না, ও আমার লেভেলের না, পছন্দ না আমার। আব্বুকে বলে গতকালকেই ক্যান্সেল করে দিয়েছি। ও, আমি আবার পরে আসবো রে। থাক, আজ একটু তাড়া আছে। এক্ষুনি তো আসলি, আর একটু বস। না না, আবার পরে আসবো। হ্যালো, I love you, I love you, I love you. বিয়ে করবো আমাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়। I love you too. ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। বাড়ি খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো।
বাবু আসেনি? হ্যাঁ হ্যাঁ এসছে, গাড়িতেই বসে আছে। আপনারা চলেন, আমি বাবুকে নিয়ে আসছি। কি রে বসি কেন? মা, দেখ, তুই কোনো দিন সময় চাইছিলি, দিয়েছি। এখন আর কোনো বাহানা শুনবো না, তাড়াতাড়ি চ। কি হলো, আসছে? হ্যাঁ আসছে। তোর আবার এগিয়ে গেছে, তাড়াতাড়ি নাম। দি আসলে ছোট থেকে বাবু খুব লজ্জাটি। আমরা আবার জানিনি নাকি, ছোটবেলা থেকে কলে পিঠে করে মানুষ করলাম। হুয়া নানা একদিন আর কি মেরি প্যান্ট খুলে দিছিল, সেদিন তো সারাদিন ঘর থেকে বেরিয়েছিল না। আমি কিন্তু একাই চলে যেতে পারতাম, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন। এটা যদি কষ্ট হয়, এরকম কষ্ট আমি সারা জীবন করতে রাজি আছি। আপনি কেন শুধু শুধু এত মায়ায় জড়াচ্ছেন? আর 3 দিন বাদ দিয়ে আপনার বিয়ে, আমরা কোনোদিনও এক হতে পারবো না। বিয়ে? সাথে সত্যিই আপনাকে অনেক ভালোবাসে, দেখবেন আপনারা অনেক সুখী হবেন। সুখী হতে গেলে তো তোমার বান্ধবীর হাতের পুতুল হয়ে থাকতে হবে, আর মনে হয় আমি সেটা পারবো না। এসব আপনি কি বলছেন? সাথী তো ওরকম মেয়ে না। দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে, ও খুবই ঠান্ডা মেজাজের একটা মেয়ে, কোনোদিনও আপনার কথার অবাধ্য হবে না। ও সত্যিই খুব ভালো মেয়ে। আমি অতটাও বাচ্চা না, ভালো খারাপ চেনার মতো ক্ষমতা আমার আছে। তবে বিয়ে যদি জীবনে কাউকে করতেই হয়, তাহলে তোমার মতো সেন্সিটিভ, কেয়ারিং কোনো মেয়ে পেলে তবেই করব। আর আমার মনে হয় না তোমার মতো দ্বিতীয় কেউ আছে। তুমি আধার ভুলে আলোতে জড়িয়ে নেব মায়া চাদরে। কি গো, এত চুপচাপ কেন? কার কথা ভাবছো? কারণ না, এদিক ওদিক কি দেখো, আমাকে দেখো। আর 4 দিন বাদ দিয়ে আমাদের বিয়ে, আমাদের রিলেশনটা যেন আরো ভালো হয়, তার জন্যই তো রেস্টুরেন্টে আসা, তাই না? তাহলে অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার সাথে কথা বলো। কি? আমি কখন অন্য মেয়ের দিকে তাকালাম? তুমি মেয়েটার দিকে তাকাওনি? আমার ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছি, মেয়ে দেখলে ছুকছুকানি শুরু হয়ে যায়। আসো এদিকে এসে বসো। স্যার, আপনার কফি। হ্যাঁ। সরি সরি সরি। বেয়াদব কোথাকার, দিলে তো রেস্ট নোংরা করে, নেশা করে ডিউটিতে এসেছিস। সরি ম্যাডাম, ভুলে পড়ে গেছে। চুপ, ছোট লোক কোথাকার। এই জামাটার দাম জানিস? তোর 1 মাসের মাইনে দিলেও এই জামাটার দাম হবে না। এসব চাষাদেরকে কেন যে রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝি না। ইডিয়েট কোথাকার। ডাক তোর ম্যানেজারকে। সাথী, এটা কি ধরনের আচরণ? কেন এত বাজে ব্যবহার করছো সেটার সাথে? ওকে ইচ্ছাকৃত ফেলছে নাকি? বলছি তো ভুল হয়ে গেছে। কি? আমি বাজে ব্যবহার করছি? কি বলতে চাইছো তুমি?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওকে বকছি তো তোমারও তো গায়ে বাজছে কেন? কারণ আমার মধ্যে বিবেক বলে একটা জিনিস আছে যা তোমার মধ্যে নাই। বাবা দুটো টাকা আছে তো, তাই হামারা ভাব দেখে বেড়াও, মানুষকে মানুষ মনে করো না। আমি ভাব দেখি বেড়াই? তা নয় তো কি, এত সিনক্রেট করা কি আছে? বাড়ি গিয়ে জামাটা ধুই দিলেই তো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আর এই নোংরা পোশাকে যারা আমাকে দেখবে তারা কি ভাববে? তোমার তো কোনো মান সম্মান নাই, আর থাকবেই বা কি করে? চালাও তো একটা স্টেশনারির দোকান, কিন্তু আমার মান সম্মান আছে, আমাকে স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। তোমাদের মতো হাই চটি পড়ে যেখানে সেখানে চলে যেতে পারি না। তুমি যখন বুঝতেই পারছো আমাদের কোনো মান সম্মান নাই, কেন আছো আমার সাথে? কে থাকতে চাই তোর সাথে? আব্বু জোর করেছিল তাই বিয়েতে রাজি হয়েছিলাম, না হলে আমার জুতোও তোর সাথে মিশতো না, ছোট লোক কোথাকার। এলে তোর আংটি, ওর নথ খুঁজি লেখা। স্যার, আমার জন্য আপনি কেন নিজেদের মধ্যে ঝামেলা করতে গেলেন? ছাড়ো, তুমি বিলটা নিয়ে এসো। মানতে হবে বস, 2 বছর ধরে মেয়েটাকে খুঁজে বের করি, শেষ পর্যন্ত বিয়ে করেই ফেললি। হ্যাপি ম্যারিড লাইফ। কি রে সাথী, এত দেরি করলি কেন? হ্যাঁ, তোর স্পেশাল গিফট রেডি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। হেই নে। বাবা, কি আমার গিফট এসেছিস দেখি, যে রেডি করতে গিয়ে দেরি হয়ে গেল।